বন্ধুরা, আজকের পর্ব শেষ হলেও গল্পের আসল টুইস্ট এখনই শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে রাইসাকে ডিভোর্স দিতে মরিয়া থাকা নিহান হঠাৎ করেই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছে। এবার সে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাইসাকে সে কোনোভাবেই ডিভোর্স দেবে না, বরং নিজের স্ত্রী হিসেবে সারা জীবনের জন্য কাছে রাখতে চায়। অন্যদিকে রাইসা এখনও বিশ্বাসই করতে পারছে না যে মানুষটা এতদিন তাকে অপমান করেছে সেই মানুষটাই আজ তাকে বিয়ে করে ঘরে তুলতে চাইছে। তাই আগামী পর্বে রাইসা কি সহজেই নিহানের কথায় রাজি হবে, নাকি নিজের আত্মসম্মানের কথা ভেবে তাকে ফিরিয়ে দেবে, সেটাই দেখার বিষয়। এদিকে সবচেয়ে বড় ধাক্কা খাবে শ্রাবণী, কারণ যাকে বিয়ে করার স্বপ্নে এতদিন বিভোর ছিল সেই নিহান হঠাৎ করেই সব সম্পর্ক শেষ করে দিয়েছে। অপমান আর রাগে শ্রাবণী কি নতুন কোনো ষড়যন্ত্র করবে, নাকি রাইসাকে সরিয়ে দেওয়ার জন্য আরও ভয়ঙ্কর পরিকল্পনা করবে? অন্যদিকে নিহানের বাবার সামনে এখন আরও বড় সংকট। বহু বছর আগে রাইসার মায়ের লটারির 50 লাখ টাকা আত্মসাৎ করে যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেই সত্য এখন পরিবারের সবাই জেনে গেছে। তাহলে কি এবার নিজের ভুল স্বীকার করে সম্পত্তির অংশ রাইসাদের ফিরিয়ে দেবেন, নাকি ক্ষমতা আর টাকার অহংকারে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন? আর আকাশের বিষয়টাও এখানেই শেষ নয়। রাইসার সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হলেও নিহানের হঠাৎ সিদ্ধান্তে আকাশ কি চুপ করে থাকবে, নাকি সেও নিজের ভালোবাসার জন্য লড়াই করবে? সব মিলিয়ে আগামী পর্বে থাকতে পারে একের পর এক চমক, পারিবারিক বিস্ফোরণ, নতুন সংঘর্ষ এবং এমন কিছু সিদ্ধান্ত যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তাহলে আপনাদের কি মনে হয়, শেষ পর্যন্ত রাইসা কি নিহানকে আর একটা সুযোগ দেবে, নাকি নিজের নতুন জীবন বেছে নেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন।